হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা ইংরেজি পারি, কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, অ্যাট দিস টাইম আই ফরগেট এভরিথিং। মানে আমি সব কিছু ভুলে যাই এবং ইংরেজিতে কোন সেন্টেন্স বা কোন ওয়ার্ড ইউজ করব, অ্যাট দিস টাইম আই ক্যান রিমেম্বার এনিথিং। মানে আমি কোনো কিছু মনে করতে পারতেছি না যে আমি কোনটা ইউজ করব। যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে দিস ভিডিও উইল বি ফর ইউ। সো ফার্স্ট অফ অল, আমরা একটা সাধারণ এবং সহজ একটা এক্সাম্পল বা গল্প দিয়ে শুরু করি। গল্পটা আমরা সবাই পড়েছি, আমার মনে হচ্ছে যেটা, যে আমরা দুই বন্ধু, তারা সাইকেল চালাবে এবং তার জন্য এক বন্ধু কি করলো, একটা সাইকেল কিনলো। আবার অন্য একটা বন্ধু কি করলো, সে একটা সাইকেল চালানোর জন্য একটা বই কিনলো, যে হাউ টু রাইড এ বাইসাইকেল, যে একটি বাইসাইকেল কিভাবে চালাতে হয়। আমি প্রত্যেকটা রুলস এবং প্রত্যেকটা স্ট্রাকচার জানবো, দেন আমি সাইকেল চালানো শুরু করব, তাহলে আমার জন্য সহজ হবে। কিন্তু আর এক বন্ধু কি করলো, সে উইদাউট এনি বুক হি বাই এ বাইসাইকেল, দেন হি ট্রাই টু লার্ন হাউ টু রাইড এ বাইসাইকেল। মানে সে প্র্যাকটিস করা শুরু করলো বাইসাইকেল কেনার পরে। তো সে দুই একবার পরে যাচ্ছে, তারপরে আবার চালাচ্ছে, তারপরে পরে যাচ্ছে, চালাচ্ছে। আস্তে আস্তে কি করলো, তার সাইকেল চালানোর স্কিলটা মানে ডেভেলপ হলো। এখন সে পুরোপুরিভাবে সাইকেল চালাতে পারছে। আর অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা দেখি যে যে বন্ধু বাইক একটা বই কিনলো, যে হাউ টু রাইড এ বাইসাইকেল, মানে বাইসাইকেল কীভাবে চালাতে হয়, কীভাবে ব্রেক দিতে হয়। তো যা কেনার পরে, বই কেনার পরে সে প্রত্যেকটা রুলস পড়লো, কিন্তু সে প্র্যাকটিস করলো না। মানে সে সব কিছু জানার পরে যখন চালাতে গেছে, তখন দেখা যায় ঠিকই পড়ে যাচ্ছে। মানে হচ্ছে যে সে তখন সাইকেল চালাতে পারতেছে না। আর এটার সাথে আরেকটা ইংরেজির একটা কমন একটা মিল আছে। মানে হচ্ছে যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে ভাষা। তো আপনাকে ভাষা যদি শিখতে হয়, ডেফিনেটলি আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি আপনি প্র্যাকটিস না করেন, দেখবেন যে আপনি পারেন না। অনেকে বলে যে আমি ইংরেজির প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা সেন্টেন্স, তারপরে হচ্ছে যে স্ট্রাকচার জানবো, দেন আমি ইংরেজিতে কথা বলা শুরু করব। তাহলে দেখবেন যে আপনি ওই যে বাইসাইকেলের মতো হচ্ছে, যে ওরকমই হবে, যে আপনি প্রত্যেকটা রুল জানেন, কিন্তু যখন আপনি ইংরেজিতে কথা বলতে যাচ্ছেন, অ্যাট দিস টাইম ইউ ফরগেট এভরিথিং। মানে আপনি সব কিছু ভুলে যাচ্ছেন, কিন্তু আপনি কথা বলতে পারতেছেন না। তো এর জন্য আপনি যতটুকু জানেন, মানে হচ্ছে দুইটা বা তিনটা লাইন বা দুইটা ওয়ার্ড জানতে পারেন বা তিনটা ওয়ার্ড জানতে পারেন, আপনি সেটা দিয়ে কিন্তু চালিয়ে যেতে পারেন। যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি বলি, যেমন আই ক্যান রান, মানে আমি দৌড়াতে পারি। তেমন আই ক্যান ওয়াক, মানে আমি হাঁটতে পারি। এটা দিয়ে এভাবে প্রত্যেকটা যদি সামান্য একটা জানেন, সেটা দিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে শুরু করতে পারেন। দেখবেন যে আপনার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আর আপনার রুলসগুলো পাশাপাশি মনে থাকতেছে। তো এর জন্য অবশ্যই আপনাকে রুলস শেখার পাশাপাশি সবচেয়ে বেশি জোর দিতে হবে যে আমাদের প্র্যাকটিসে। উই নো দ্যাট প্র্যাকটিসে মেক্স এ ম্যান পারফেক্ট। সো ডেফিনেটলি আপনাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।